শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। নির্বাচন পরবর্তী বাংলাদেশে চলছে অস্থিরতা, আশঙ্কা আর গোপন সমঝোতার গুঞ্জন। একদিকে ক্ষমতা থেকে বিচ্যুত হওয়া আওয়ামী লীগ, অন্যদিকে বহির্বিশ্বে থাকা নেতা আর জনগণের ভেতরে জমে ওঠা নতুন নতুন রাজনৈতিক আশা নিরাশা। এই প্রতিবেদন সেই সমস্ত জটিল প্রশ্নগুলোর উত্তর খুঁজবে যেগুলো আজ বাংলাদেশের ভবিষ্যতের রূপরেখা নির্ধারণ করতে পারে। শেখ হাসিনা কি ভারতে বসে ষড়যন্ত্র করছেন? সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ও কিছু কূটনৈতিক বিশ্লেষক এমন দাবি করেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের ঘনিষ্ঠ বেসরকারি বৈঠকে বসে ভারতের রাজনৈতিক রূপরেখা তৈরি করেছেন। -2 তত্ত্বের আলোচনায় শেখ হাসিনার নিজেকে বাঁচিয়ে বিকল্প প্রস্তুত রাখার কথাও ঘুরে ফিরে আসছে। ভারত কি চায় না বাংলাদেশের নতুন নেতৃত্ব আসুক, কিন্তু ক্ষমতা থাকুক আওয়ামীমুখী শক্তির হাতে? প্রশ্ন উঠছে, শেখ হাসিনা নিজেই কি এক নতুন রাজনৈতিক ষড়যন্ত্রের পথে হাঁটছেন? লন্ডনে বসে তারেক জিয়া কি আপোষের পথে হাঁটছেন? দীর্ঘদিন ধরে লন্ডনে থাকা বিএনপি নেতা তারেক রহমান সম্প্রতি অনেক নরম সুরে কথা বলছেন। কিছু নির্ভরযোগ্য সূত্র জানায়, শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের বিনিময়ে আওয়ামী লীগের সঙ্গে অদৃশ্য সমঝোতার চেষ্টা চলছে। বিএনপির সাম্প্রতিক মৃদু রাজনৈতিক ভাষা কি ইঙ্গিত দেয়? তারা আর আগের মতো আগ্রাসী আন্দোলনে নামবে না। তাহলে কি দুই প্রতিদ্বন্দ্বী দলের পেছনে চলেছে একটি গোপন আপোষের খেলা? সাধারণ মানুষ কি এনসিপিকে গ্রহণ করেছে? নবগঠিত এনসিপি বা জাতীয়তাবাদী নাগরিক পরিষদ নিজেকে দাবি করছে বিকল্প শক্তি হিসেবে, কিন্তু এখনও তারা জনগণের মন জয় করতে পেরেছে কি? তৃণমূলে না গিয়ে যদি শুধুই মিডিয়ার আলোচনায় থাকে, তাহলে কি তারা হবে আরেকটি খবরে থাকা দল, বাস্তব রাজনীতির বাইরে? সমস্যা হলো, এই দলের পেছনে কারা, তাদের উদ্দেশ্য কি, এটা মানুষ এখনো বুঝে উঠতে পারেনি। জামায়াত আবার ফিরে আসছে, মানুষের ভরসা কতটা? নতুন নামে সংগঠিত হয়ে জামায়াত আবারও মাঠে নামতে চায়, কিন্তু ৭১-এর যুদ্ধাপরাধ, নারী অধিকার ও ধর্মীয় মৌলবাদ নিয়ে দেশের জনগণ কতটা প্রস্তুত এই শক্তিকে আবার সুযোগ দিতে? একদল তরুণ ইসলামী মূল্যবোধের পক্ষে যুক্তি দিলেও বৃহৎ জনগোষ্ঠী এখনও দ্বিধায়। ভবিষ্যতের রাজনীতিতে জামায়াত কতটা প্রভাব ফেলবে তা নির্ভর করছে জনগণের স্মৃতি ও সংকটের সময়ে বিকল্প চাহিদার উপর। ইউনূস সরকারের সাফল্য বনাম ব্যর্থতা। নির্বাচনের পর বর্তমান অস্থায়ী সরকার ইউনূস সরকার নিয়ে আছে মিশ্র প্রতিক্রিয়া। সাফল্য, বৈদেশিক কূটনীতি কিছুটা স্থিতিশীল হয়েছে, ডলার সংকট কিছুটা কমেছে। ব্যর্থতা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ, বেকারত্ব বেড়েছে, দুর্নীতি কমার বদলে প্রশাসনের উপর আস্থাহীনতা বেড়েছে। সাধারণ জনগণ বলছে, এই সরকার চলতে পারে কিছুদিন, কিন্তু স্থায়ী সমাধান নয়। বাংলাদেশের ভবিষ্যৎ রাজনীতি কেমন হবে? আগামী নির্বাচন ঘিরে দেশের ভবিষ্যৎ নির্ধারণ হবে। কি হবে বিএনপি আওয়ামী লীগের দ্বন্দ্বে? তৃতীয় কোনো শক্তি কি গড়ে উঠবে? মানুষ কি আগের মতো ভোটে আগ্রহী থাকবে, নাকি হতাশা থেকে বয়কট সংস্কৃতিতে ফিরবে? সবচেয়ে বড় প্রশ্ন, দেশের নেতৃত্ব কি জনগণের হাতে থাকবে, নাকি বিদেশি শক্তির ইশারায় পরিবর্তন হবে বাংলাদেশের ভবিষ্যৎ? আপনি যদি এই ধরনের আরও আপডেট ও বিশ্লেষণ পেতে চান, তাহলে এখনই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না।